কাল থেকে একটার পর একটা এত কাজের চাপ ছিল। আজকে তো জিমে তো গেলামই না, বললাম জিমে দেখি যেতে পারি কিনা, যাওয়ার কোনো প্রশ্নই নেই। এত কাজের প্রেশার ছিল আজকে সকাল থেকে, জিমে যেতে পারিনি, সমস্ত কিছু করেছি। আর এই দেখো নতুন হাঁড়িটা আজকে ভাত হয়েছে। এই যে, তো যাই হোক, এই যে পরীক্ষা দিতে বেরিয়ে যাচ্ছে রায়ানের আজকে ম্যাথ পড়ে এক্সাম। ভালোভাবে দিবি। জলের বোতল নিয়ে নিলে একটা, 3 ঘন্টা ভাত খেয়ে জল খেয়েছিলি? মানুষের জলের বোতল তো সঙ্গে রাখে, তোর বোতলটাই তুই নিয়ে যা। যাই হোক, এই ওরা বেরিয়ে যাচ্ছে, কি হয়েছে না হয়েছে সব পরে দেখাচ্ছে। আজকে ফ্রিজেও ঢুকিয়ে দিয়েছি, ঠান্ডা হয়েছে। এই হচ্ছে ব্যাপার। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ওরা বেরিয়ে গেল, রায়ানকে একটু বকা দিয়েছিলাম, তাই ওর বাবা বলছে রায়ানকে একটু আদর করে দিতে, তাই ক্যামেরাটা অন করে দিলাম। মেশিন চলছে, ওগুলো মেলতে হবে। আমার আজকে যেতে দেরি, 9:45 বাজে, দেরি করে একটু উঠেওছি। আর রান্নাবান্না হয়েছে, এদিকে ভাত হয়েছে। আর কালকে তোর বাবা বোয়াল মাছটা করেই রেখে দিয়েছে। এটা আমার দই চিড়ে টিফিন দিদি রেডি করে রেখে গেছে। এটা হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি। বাঁধাকপি গন্ধটা খুব ভালো বেরিয়েছিল যখন দিদি করছিল। আর এখানে ফ্রিজে আছে, অনেক কিছুই আছে। স্যান্ডউইচ করবো এসে, এটা একটা পুর করা আছে স্যান্ডউইচের। রায়ানের ভাত মাছ সব বাড়া আছে ফ্রিজে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর কি বলবো বলো, এখন তাড়াহুড়ো করে বেরোই। আর ওই যে যাচ্ছে বাবা আর ছেলে, টাটা। চলো। হ্যাঁ, আর আমি ইয়ে করবো এখন, আর ক্যামেরা অন করছি না, কারণ আমার প্রচুর লেট হয়ে গেছে। আমি একবার বাড়িতে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে 6:25, বেশ খানিক্ষণ আগে এসে। কিন্তু আজকে এত গরম পড়েছে না, আজকে প্রচণ্ড নাজেহাল অবস্থা। রান্নাঘর মোটামুটি ক্লিনই আছে, কিন্তু আমাকে এখন এই যে স্যান্ডউইচটা করতে হবে। দেখতেই পেয়েছো স্যান্ডউইচটা আমি করে রেখে যেতে পারিনি সকালবেলা তাড়াহুড়োর মধ্যে। বাসন তো দেখছি রায়ান মনে ভেজে ভেজে রেখে দিয়েছে, এখন মামের এই যে টিফিন বক্সটা মাজবো। যাই হোক, চলো স্যান্ডউইচ করি, এই সমস্ত কাজগুলো করি, পরে আসছি। আর এদিকে এটা তো টানিয়ে দিয়েছে, ওইটা তো দেখালাম ফুলেরটা, এটা এখানে টানিয়ে দিয়েছে। যাই হোক, 7:05, আমার রান্নাঘর পুরো পরিষ্কার। আর স্যান্ডউইচ মেকারটা ঠান্ডা হলে তারপর ঢোকাবো। আর এদিকে নিয়ে বসে পড়েছি গ্রিন টি, মাম আর আমার। আর এই যে স্যান্ডউইচ, আর এদিকে স্যান্ডউইচের যে কি বলে এটাকে, মাম কি বলে স্যান্ডউইচের এটাকে, না এই যে, হ্যাঁ এই যে যেটা নিয়ে বসেছি এক্সট্রা, মানে পুরটাকে আর কি। তো ওইটা একটু বেজেছে, তো এটা খেয়ে নেবো। আমি হাফটা খাবো, মামি গোড়াটা খাবে। কালকে সকালের টিফিনেও এটাই সবার। এটার মধ্যে কী কী আছে, কর্ন আছে, চিকেন আছে, মাশরুম আছে, ডিম আছে, কাঁচা লঙ্কা আছে, চিলি ফ্লেক্স আছে, গোলমরিচের গুঁড়ো আছে, লবণ আছে, ব্যাস আর কিছু নেই। আর অলিভ অয়েল ব্রাশ করে জাস্ট করেছি, কোনো বাটার ফাটার কিচ্ছু নেই। আর রায়ান খেয়েছে ওই কি চিজ কেক ছিল, ওই চিজ কেক তো চিজ কেক। তো যাই হোক, চলো, ওই যে গ্রিন টি আছে, খাই। এই ব্লাউজটা, মামের ব্লাউজটা এখানেই পরে রয়েছে, এটা নিয়ে গিয়ে আমাদের খাটের ওপর রাখ, কালকে সব বানাতে দিয়ে আসবো ব্লাউজগুলো। চলো এখন খেয়ে দিয়ে নিই। আর দেখো 7:05, অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, গুছিয়ে রেখে গেছিলাম বলে। এখন আর কিছু করণীয় নেই, আপাতত এটা খাই, পরে আসছি। হ্যালো, তোমার ডায়মন্ডটা দেখাও সবাইকে, এখানে দেখাও, এই ইয়েলোটার ওপর রাখো, তো দেখতে পাচ্ছে না তোমার ডায়মন্ড। দেখো ডায়মন্ড, দেখো এখানে রেখেছো। ও, এটা ওর ডায়মন্ড। ডায়মন্ড দিয়ে কি বানাবে তুমি? কি বানাবে? এটা কি হচ্ছে? ফ্লাওয়ার হচ্ছে। স্কুলে কি পড়িয়েছে আজকে? স্কুলে ফ্লাওয়ার পড়িয়েছে। কি ফ্লাওয়ার? এইভাবে এভাবে ফ্লাওয়ার পড়িয়েছে। আর ফিশটা কিরকম? ও, এরকম ফিশ। এই ফিশটাই খাবো আজকে আমরা রাত্রেবেলা ভেজে। ফিশের নাম জানে না, ফ্লাওয়ারের নাম জানে না, ফিশের নাম জানে না। ইলিশ মাছ এখন বসে বসে খেলছে। আমি পিগি ব্যাংকটা নিয়ে যাবো বলেছি। এই তোমার ওই দেখো, পিগি ব্যাংকটা হাতে করে নিয়ে যাও। আমার পয়সা সব শেষ হয়ে গেছে, তোমার পয়সা দিয়ে আমি কালকে অফিসে যাব। কি হলো?
কেন দেবে না? এটা তো আমারই পয়সা। কে বলেছে? তুমি তো অফিস করো না, তুমি কোথা থেকে পয়সা পেলে? স্কুলে দেখছো দেখছো রূপটা জাস্ট দেখো। ওর পিগি ব্যাংক নিয়ে যাবো বলেছি, কেন দাও? তুমি কি বসে গেছি এতে স্বর্ণার ঘর থেকে এসে। এই যে আগের দিনের লাউ শুক্তো আর বোয়াল মাছ। আর কটা বাজে দেখেছো? 9:20। তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিচ্ছি, কারণ না মাম কালকে থেকে কোথায় যাবে? মাম জিম। কটায় বেরোবি এখান থেকে? 6:20। ঠিক আছে, হ্যাঁ কালকে তোর সাথে রায়ন তো আছে, রায়নকে ডেকে দিয়ে বেরিয়ে যাবো। চলো খেয়ে নি। চলে এসছি এই ঘরে। ঘর এখন ফাঁকা, ওর বাবা এখনো আসেনি, শোবো। এতক্ষণ একটু ফোনে কথা বলছিলাম, তাই শুধু শুধু দেরি হয়ে গেল। রায়ান এলো, রায়ান এসে আবার ওই ঘরে গেল, একটা জায়গায় কেটে গেছে, আনিকা লাগাতে বললাম আমি। রায়ান এদিকে আয়। মামি শুয়ে পড়েছে, কাল থেকে মাম জিমে যাবে না, ওই জন্য মামি শুয়ে পড়েছে। পাতাটা এখানে না জানো তো ভালোই লাগে, কিন্তু আলোটা একটু কমে গেছে পাতার, মানে ব্যাটারিটা আর কি ইয়ে হয়ে গেছে, ব্যাটারিটা নতুন লাগাতে হবে। এদিকে এসি চলছে, একটু পরে বন্ধ করে দেবো, কারণটা রায়ান কেরম জোরে বৃষ্টি পড়ছে। হ্যাঁ ভীমাকে ফেসবুকের নিউজ ঠিকঠাক আসেনি তাই প্রচন্ড জোরে বলছে। একটু দেখিয়ে দে তো বাইরে থেকে, একটুখানি বাইরে থেকে দেখিয়ে দে। কাজ খুলবি না, জাস্ট পর্দাটা তুলে একটু দেখিয়ে দে। দাঁড়াও দেখাচ্ছে, দেখা। হ্যালো, এই দেখো, দেখেছো? হ্যাঁ জল দেখা যাচ্ছে পুরো। দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো কন্টিনিউয়াসলি। আজকে রায়ানকেই বললাম ব্লগটা শেষ করতে, অনেকদিন রায়ান ব্লগ শেষ করেনি। শেষ কর। এখানে ব্লগটা শেষ করছে। আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, গুড নাইট।